আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে আর বলবো, মানুষের তো আর সমস্যার সমাধান হচ্ছে না। কি সমস্যার সমাধান হচ্ছে? আমি ছোটোকালে দেখছি মায় বা বাবা বড় মানুষ একজন বাচ্চাকে একটা লাঠি দিয়া বলতেছে যে মুরগি খেদাও, ধান ধান ই করছে তো মেলে দিছে শুকানোর জন্য, মানে বলতেছে মুরগিতে খায় এই জন্য মুরগি খেদাও নাকি। কিন্তু ওই তো পিচ্ছি বাচ্চা মানুষ, তো ও লাঠি লিয়া ঠিক আছে মুরগি খেদাইতেছে, আর এই পাশে ওর পাশে ছিল খাওয়ানোর বাটি, মুড়ি বা যে কোনো জিনিস, ওই মুড়ি এদিক থেকে মুরগি লিয়ে গেছে গা, ওইটা তো আর পিচ্ছির খবর নাই। পিচ্ছি ওই মুরগি ঠিকই, ধানের থেকে মুরগি ঠিকই খেদাইছে। এখন আমাদের এখানে এই যে বড় বড় অফিসার বা এখন যে আছেন উনি ওই যে বাণিজ্য উপদেষ্টা, এই যে উনি কি করেন, রমজানের ভিতরে এত ঢাক ঢোল বাজায়া কইলেন দাম ন্যায্য মূল্য বা স্থিতিশীল রাখবেন, দ্রব্যমূল্য বাড়তে দেবেন না আপনি, হ্যান ত্যান কত কিছুই না বললেন, আমরা খালি শুনলাম। তাই শুনলাম কোন জিনিসটার দাম বাড়ে নাই আপনি বলেন? গরুর গোস্ত 800 কেজি, 800 টাকা কেজি। তাই গরুর গোস্ত এইটা তো একটা রাষ্ট্রীয় একটা ইন্টারন্যাশনাল একটা সামগ্রী নাকি। এটা তো এমনি না যে অহন উৎপত্তি হয়েছে অহনে নাই, তখন এটা তোর কাঁচা মরিচ না যে বন্যায় খেত ডুবে এলে গেছে দাম বাইরে গেছে গা নাকি হঠাৎ করে। এই গরুর গোস্ত হঠাৎ করে 800 টাকা কেজি হইলো কেন? এইটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনার কি লোক নাই? স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার সাথে আছে, রাষ্ট্রের বাহিনী আছে, রাষ্ট্রের বিশাল বড় অফিসার আছে, রাষ্ট্রের আইন আছে, আপনাকে সবাই সহযোগিতা করবো। হ্যাঁ, আপনি কি উন্দা, আপনি কালা, আপনি এই দিনকানা দিয়ে তো কাজ হয় না, এটা দিয়ে তো কাজ হয় না। ওই যে এই পিচ্চির মতন ধান খাদাইতে গিয়া পিছদা ওই যে মুড়ির বাটি নিয়ে গেছে গা। তো আপনি কি করেন? এটা এক বস্তা চাল, এই যেই রশিদ চালটা বা সাগর চালটা মিনিকেট 25 কেজির বস্তা 1800 টাকা কিনে খেলাম। ওই 1800 টাকার 25 কেজি চাল খাইতে খাইতে দোকানে যাই দেখি কি হয়ে গেল 2000। আচ্ছা 2000 টাকা দিয়ে নিলাম, 2000 টাকারটা খাইতে খাইতে অহন হয়ে গেল আবার 2200 টাকা। এটা কি করেন আপনি? এটা কি এই মানুষের কি বলদ পাইছে মানুষ? ওই যে কয় গোডাউনের কথা, দোকানদাররা কয় আমরা কি কমবো ভাই মোকামে। তো মোকাম ঠিক করবো কেডা? মোকামে যাইবো এই কাস্টমার, এই যারা মুদি দোকানের কাস্টমাররা কি মোকামে যাবে? এটি কোনো বিষয় না। আপনারা এখানে এই একজনকে নিয়েই কিন্তু ওখানে বসাইয়ে দেয় না যে আপনি এই দায়িত্ব ভালো পালন করেন। আপনারা যেই দায়িত্ব আপনার ওরকমই লোক, কিন্তু ওরকমের লোকের এই আপনি আপনি নিজেই সাবলেট দিচ্ছেন, তারপরে আপনি ওইখানে গেছেন। হ্যাঁ, তারপরে আর এটা কিন্তু বেশি কঠিন কাজ না। এটা আপনার ভিতরে দেন কোন গলদ আছে, কোন কারণে এটা আপনি পারতেছেন না, এইটা দেখেন, এইটা আপনি ঠিক করেন। এটা কিন্তু পাবলিক বুঝে। হ্যাঁ, আপনার গোডাউনে চাউলের দাম প্রত্যেক মাসে 200 টাকা করে, 25 কেজির বস্তায় 200 টাকা করে বাইরে যায়, 100 টাকা করে বাইরে যায়, তাহলে কী হলো? হ্যাঁ, আবার এই যে শুধু আর কতটা বলবো আমি, প্রতিটা জিনিসই তো এরকমের। হ্যাঁ, এই যে সব জিনিসের দাম সেই আগের মতন কমে তো নাই, উল্টো আরও বাড়ছে। হ্যাঁ, এই চাউলের দামটা বাড়লো, গরুর গোস্তর দাম বাড়লো, এমএ বাড়লো, এইটা বাড়ে ওইটা বাড়লো, রাস্তাঘাটে যানজট, পুলিশ কয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে হ্যাঁ এই পুলিশ বাহিনীকে কাজ করতে, আর নিচের পুলিশ আমার যা মনে হয় ওনারা ওই যে কী কয়, ওনার কি দেখায় না কি বলে, বিটলামি করে না কি। হ্যাঁ, উনি তো এগুলি তো মনিটরিং করতে হয়, এগুলি দেখেন। মানুষ তো এই চলাফেরা অস্বস্তিতে একবারে জর্জরিত, বুঝতে পারছেন? অস্বস্তিতে জর্জরিত। এটা দেখেন, কি বলবো, আপনারা এটা দেখেন এটা ঠিক করেন, আর আপনাদেরই তো এটা করতে হবে, নাইলে তো আবার ওই যে কী হয়ে গেছে কারা, এত কিছু আমি বলতে চাই না। হ্যাঁ, পাবলিক জানেন তো, পাবলিক খেপলে পরে কি হয়। হ্যাঁ।